কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ হবে। তাই এখানে আমি 8টা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো এখন আমি নুন মেখে রাখবো কিছুক্ষণ। আর এদিকে আমি কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত বেটে রেখেছি অর্ধেকটা, আর এখন টমেটোর সঙ্গে আবার অর্ধেকটা বেটে নিব। তো এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কাজু আবার আমি ভিজিয়ে দিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজ 2টো টমেটো এর সঙ্গে এখন আমি পিষে নেব। তো এই যে ধুয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত, কাজু আর লঙ্কা আমি দিয়ে দিলাম এর সঙ্গেই, এটার সঙ্গেই বেটে নিচ্ছি। আর এদিকে মাছগুলো আমি নুন দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে যে কালো কালো থাকে ওগুলো ভালো করে আঁচড়িয়ে, ধারওয়ালা ছুরির যেই ছুরিতে মুখ থাকে ওগুলো দিয়ে আঁচড়ালে কালোগুলো উঠে যায়। আমি ভালো মতো করে মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা পাউডার আর 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি এটা ভেজে নিব। মাছের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ মাছগুলো একটু বড় সাইজ। যদি ভালো করে মশলা এটার ভেতরে না ঢোকে তো ভালো লাগবে না খেতে। তো আমি ভালো মতো করে উপরে নিচে মশলাগুলো মেখে নিলাম। এখন ভেজে নিব। এই যে ভাজতে এসে গেছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই মাছগুলো ফ্রাই প্যানেই ফ্রাই করতে হবে, নন স্টিল ফ্রাই প্যানে, নাহলে সেটে যাওয়ার একটা ভয় থাকে। নরম মাছ তো এগুলো খুব সাবধানে ভাজতে হয়। তো তেল গরম হয়ে গেছে। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। সর্ষের তেলের পাবদা মাছ বেশি ভালো লাগে খেতে। তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু সেটে যাবে। পাবদা মাছ খুবই নরম আর সাবধানে উল্টো করতে হয়। এই জন্য আমি কিছুক্ষণ নুন মেখে রেখেছিলাম। আর এই পাবদা মাছের স্বাদ বেশি বেড়ে যায় যখন আমরা রান্না করি, তখন ওই সর্ষের সঙ্গে কয়েকটা কাজু দিলে বেশি স্বাদ বেড়ে যায়। আর একটু চিনি অপশনাল, যারা খাও না স্কিপ করতে পারো। আমি এতে একটু অ্যাড করেছিলাম চিনি। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিয়েছি। খুব কড়া ভাজার দরকার নেই। আমার এক সাইড একটু কড়া হয়ে গেছে, আরেক সাইড ঠিক আছে, কারণ এই মাছটা ভাজার সময় এরকমটাই হয়ে যায় মাঝে মধ্যে। তাতে কোনো অসুবিধা নেই, গ্রেভির সঙ্গে এটা গেলে ঠিক হয়ে যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম। আর তেল লাগবে না, এই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি একটু বেশি করে তেল দিয়েছিলাম। তো একটা একটা করে মাছগুলো আমি সব উঠিয়ে নিলাম তেল থেকে। আর তেলের মধ্যে যা আছে এটা আমি এখন বার করে দেব। এই যে বার করে দিয়েছি, এই তেলেই আমি রান্নাটা করে নিব। এখানে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা পেঁয়াজ কুচি ফাইন চপ করে নিয়েছি। এটা তো পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই, লাল হওয়ার আগেই পরপর মশলাগুলো দিয়ে যেতে হবে। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, এর থেকে আর ভাজবো না, তো গলবে না। এখানে ভরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে ভুনে নিতে হবে যতক্ষণ গন্ধটা না ছাড়বে। তো ভুনে নিয়েছি আমি। এখন 1/2 চামচ হলুদের পাউডার দিয়ে দিলাম। হলুদটাও ভালো মতো করে হলুদের গন্ধটা কাটিয়ে নিতে হবে তেলের মধ্যে ভেজে। স্বাদ মতো নুন দিলাম। হাফ চামচ লঙ্কা পাউডার। ঝালটা নিজের উপরে
যেমন ঝাল খাবে সেরকমই দেবে। আর এই পেস্টটা যে আমি বানিয়েছিলাম, পোস্ত, সর্ষে, কাজু, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, তো এটা প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে তেলের মধ্যে ভুনে নিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সর্ষে পাবদা কী করে হয় ওটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। আর বাকি মশলাটা আমি যে প্রথম করে রেখেছিলাম, এটাও কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বাটা আর কাজু, তো এটাও আমি অ্যাড করে দিলাম। শুধু এটাতে টমেটো ছিল না। আর এই পাটি ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করলাম। তো গ্রেভিটা ভালো মতো করে আমি কষে নিচ্ছি, যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ কষাতে যাব। এটা কাঁচা লঙ্কা বাটা, সব বাটাগুলো দিলেই বেশি টেস্ট লাগে এই মাছটা। তো মশলা কষানো হয়ে গেছে, তেলও উঠে গেছে। তো এখন 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে দিচ্ছি। এটা গরম জল। আরও 1/2 কাপ জল দিচ্ছি, মোট 1 কাপ জল দেওয়া হলো এখানে। এখন মাছগুলো আমি ছেড়ে দিব, এই যে ভেজে রাখা মাছগুলো। একটার উপরে একটা দিলে ভেঙে যাবে, এইভাবেই লাইন মতো দিতে হবে মাছগুলো। তো আমার এই ফ্রাই প্যানে যতটা মাছ ফিট হবে আমি ততটা মাছই নিয়েছি, বেশি নেইনি। কারণ পাবদা মাছ ওরকম হিজিগিজি করে ফ্রাই প্যানে দিলে ভেঙে যায়। ফ্রাই প্যান যতটা নেবে ততটাই দিতে হবে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। এটা কিছুক্ষণ পর পর খুলে হিলিয়ে দিতে হবে, নাড়া তো যাবে না বেশি, শুধু একবারই উল্টো করব। এভাবে হ্যান্ডেলটা ধরে হিলাতে হবে, নইলে সর্ষে আর পোস্ত জমে যাবে নিচে, আর তখন ধরে যাওয়ার একটা ভয় থাকে। তো এইভাবে আমি হিলাতে থাকবো, আর একবার শুধু উল্টো করে দেব, কারণ উল্টো না করলে মাছের ভেতরে পুরোভাবে মশলা ঢুকবে না। সাবধানে উল্টো করতে হবে যাতে না ভাঙে। তো আমি সবগুলো মাছ একটা একটা করে উল্টো করে দিয়েছি। এখন শুধু কিছুক্ষণ পর পর, যতক্ষণ না হবে, হ্যান্ডেলটা ধরে হিলাবো। এই তো হয়ে এসেছে। এখন ধনেপাতা দেব। গ্রেভিটা কতটা দেখতে ভালো হয়েছে, আর খেতেও ততটাই টেস্ট হয়েছিল। এটা যারা পাবদা মাছ খাও জানো। তো আমি এখানে 2 চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে দিব। তার আগে 2টো কাঁচা লঙ্কা, এটা গার্নিশের জন্য, দেখতে ভালো লাগে যেন, গোটাই আমি উপরে রেখে দিলাম, ভাল লাগবে দেখতে। আমি আরও 1-2 সেকেন্ডের জন্য ঢাকা দিলাম, যাতে ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার পাওয়া যায়। এই তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। তো সর্ষে পাবদা হয়ে গেল, খাওয়ার জন্য পুরোভাবে রেডি।
এখন আমি একটা থালাতে ঢেলে দিব। এই যে এরকম একটা ছড়ানো থালাতে ঢেলে দিয়েছি। এরকম ছড়ানো থালাতে ঢেলে দিলে খাওয়ার সময় নিতে এটা সুবিধা হবে, ভাঙবে না মাছগুলো। তো দেখেই বুঝতে পেরেছো এটা কতটা টেস্ট হতে পারে। খেতে অসাধারণ হয়েছে গরম ভাতের সঙ্গে। এটা অন্য কিছুর সঙ্গে অতটা ভালো লাগবে না, এটা ভাতের সঙ্গেই ভালো লাগবে খেতে। দুর্দান্ত হয়েছে খেতে। তো এখানে আমি বেশি গ্রেভি রাখিনি, বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না। তো আশা করি আমার এই সর্ষে পাবদা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে। আজকের মতো এইখানেই, আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।